কাল শেষ হচ্ছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ। পাকিস্তানের ইসলামাবাদে আবারও আলোচনায় বসতে এখনও রাজি নয় ইরান। তবে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার জন্য পাকিস্তান যেতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালীর পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা আলোচনা এখনও অনিশ্চিত। বৈঠক ঘিরে পাল্টাপাল্টি শর্তে অটল দুই পক্ষ। তবে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে পাকিস্তান। চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত বন্দর অবরোধ তুলে নেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হতে চলেছে। কিন্তু পাকিস্তানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসি মনে করেন, মার্কিন নেতাদের অবস্থান ও কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচার এবং কূটনৈতিক পরিপন্থী। যুক্তরাষ্ট্রে ঘোষিত অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী জাহাজ সুজা 2 নামে। এই জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার খবর দিয়েছেন ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। বন্দর আব্বাসের কাছাকাছি শহীদ রাজিয়া বন্দর থেকে যাত্রা শুরু করেছে নৌযান সুজা 2, গন্তব্য ভারতের কন্ডালা বন্দর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে কয়েক সপ্তাহ যুদ্ধের কারণে বন্ধ থাকা তেহরানের প্রধান দুটি বিমানবন্দর আবারও খুলে দেওয়া হয়েছে। মাসুদ রানা, ATN বাংলা।